পাইথন প্রোগ্রামিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে ইফ স্টেটমেন্ট বা ইফ কন্ডিশন সম্পর্কে জানতে পেরেছি। এই ক্লাসে আমরা নতুন একটা কন্ডিশন সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ইফ এলস, অর্থাৎ ইফ এর সাথে নতুন একটা ওয়ার্ড যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কি এলস। তো আমরা এটা তোমাদের বইয়ের 123 পৃষ্ঠায় যেই সমস্যাটা দেওয়া আছে, যে 18 বছর বয়স হলে নির্বাচনে ভোটার হিসেবে বিবেচিত হবে নতুবা হবে না, সেই সমস্যাটার মাধ্যমে আমরা এই নতুন কন্ডিশনটাকে একটু বোঝার চেষ্টা করি। তো সবার প্রথমে আমরা বরাবরের মতোই কি করব, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। তো আমরা এখানে যেহেতু বয়স নিয়ে কাজ, তাহলে এজ নামের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম। তারপর কি তার ডেটা টাইপ দিয়ে দিলাম যে আমরা ইন্টিজার টাইপের ডেটা নিয়ে কাজ করব। তারপরে আমরা ইনপুট ফাংশনটা নিব। ইনপুট ফাংশনের মধ্যে আমরা একটা মেসেজ পাস করে দেব যে কি এন্টার ইউর এজ, আপনার যে বয়সটা সেটা প্রবেশ করান বা দেন। ঠিক আছে, দেওয়ার পরে আমরা ইফ স্টেটমেন্টটা লিখব। ইফ স্টেটমেন্ট বা দেওয়ার পরে আমরা আমাদের যে মেইন শর্তটা, সেটার জন্য আমরা এখন লিখব কি, যে এই যে বয়সটা যদি কি হয় 18 সমান হয় বা 18 বড় হয়। ঠিক আছে, কি কি বললাম, যে যদি, ইফ মানে যদি এই যে বয়সটা এজ, যে ভ্যারিয়েবলটা, সেটা যদি কি হয় 18 সমান বা 18 থেকে বড় হয়। ঠিক আছে, তাহলে কি করবে, সে ভোট দিতে পারবে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। তো এখানে কি বলছে, যে যদি তার বয়স কি হয় 18 সমান বা 18 থেকে বড় হয়, তাহলে সেই কি ভোট দিতে পারবে। তো তোমরা খেয়াল করলে দেখবা, আমি যে কিন্তু এখানে এই যে কম্পারিজন বা রিলেশনাল যে অপারেটর ছিল সেটা কিন্তু ইউজ করছি। ঠিক আছে, আচ্ছা, এত দূর পর্যন্ত যদি হয়ে থাকে, তাহলে হবে কি, যদি যদি এটা হয় যে বয়সটা 18 সমান বা 18 থেকে বড় হয়, তাহলে সে ভোট দিতে পারবে। না হলে কি পারবে না। এই যে না হলে বা নতুবা, সেটার জন্য আমরা একটা এলস বসাই দিয়ে আমরা করব কি, প্রিন্টের মধ্যে আমাদের যে মেসেজটা, কি যদি বয়স না হয় তার 18 নিচে হয়, তাহলে কি পারবে না। তাহলে কি, ইউ আর নট এলিজিবল ফর ভোট, দ্যাটস ইট। তো এখন আমরা একটু কোডটা রান করি। দেখো, রান করার সময় এখানে কি, আমার কাছ থেকে সে বয়স কত সেটা জানতে চাচ্ছে। তো আমি বয়স দিলাম, ধরো 45, অনেক বয়স হয়ে গেছে, তাই না। তারপর একটু কোডটা যখন রান করব, তখন কি দিচ্ছে দেখো, ইউ আর এলিজিবল ফরওয়ার্ড। আচ্ছা, এখানে স্পেলিং গুলো কিছুটা মিস্টেক হয়ে গেছে, চলো আমরা একটু কারেকশন করে নিই। এখানে হবে এফ, এবং এখানে একটা কোলন দিলে জিনিসটা সুন্দর লাগে। চলো কোডটা রান করি। আচ্ছা, দুঃখিত, আসলে পাইথন খুবই কেস সেন্সিটিভ, যার কারণে কিছু কিছু সমস্যা হয়ে থাকে একটু ভুল করলে। তো চলো এখন কোডটা রান করে, এখন সে কি বলতেছে, এন্টার এজ। চলো আমার বয়স দিলাম 44। তারপরে কোডটা যখন রান করলাম, দেখো কি মেসেজ আসতেছে, যে ইউ আর এলিজিবল ফর ভোট। তার মানে কি আপনি ভোট দিতে পারবেন বা ভোট দেওয়ার মতো উপযুক্ত আপনার বয়স হয়েছে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে। তার মানে কি আমার এই শর্তটা কাজ হয়ে গেছে, যদিতেই আমার কাজ হয়ে গেছে, তার বয়স 40 তার মানে কি সে ভোট দিতে পারবে। তাহলে আমার আর ইলসে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন হয়নি। ঠিক আছে, মানে ইলস যদি আমরা আরেকটা ব্লক কল্পনা করি, তাহলে আমার এখানে যেহেতু কাজ হয়ে গেছে, অর্থাৎ এই 2 নাম্বার লাইনেই আর 3 নাম্বার লাইনেই, তাহলে শেষ, আমাকে আর কোনো কোথাও মুভ করতে হচ্ছে না। আমার আউটপুট শো করতেছে কি, ইউ আর এলিজিবল ফর ভোট। আচ্ছা, যদি সেটা না হয়, অর্থাৎ এই 2 নাম্বার লাইনে শর্ত ফুলফিল হয়নি, যে যদি তার বয়সটা ধরেন আমি 12 বছর দিলাম, সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে সে করতেছে কি, যে ইউ আর নট এলিজিবল ফর ভোট। তার মানে সে এই 2 আর 3 নাম্বারটা পার হয়ে এই 4 নাম্বার লাইনে আসে, কি করতেছে, নতুবা দিয়ে নতুন একটা 5 নাম্বার লাইনে সে একটা শর্ত বা একটা মেসেজ বা একটা সত্য কথা বলে দিচ্ছে, যে ইউ আর নট এলিজিবল ফর ভোট। তার মানে কি আপনি ভোট দেওয়ার উপযুক্ত না। তো এইভাবে আসলে if else কন্ডিশনটা কাজ করে। শুধু বাংলা কথা যদি আমরা বলি, যে যদি এটা হয়, না হলে ওটা হবে, এই জিনিসটা যদি এভাবে ভাবি, তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ।